হাতে যে ক্যালকুলেটরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্যাসিও FX991CW। এখন আমি এটা আনবক্সিং করব। আনবক্সিংটা নিচ দিক থেকে করতে হবে। এভাবে আমরা জাস্ট এটাকে খুলে নেব। এরপর আমরা এই উপরের অংশটাকে খুলে নেব অনেকটা এইভাবে। এরপর এইটা ওপেন করে নেব, এটা ওপেন করে নেব, অর্থাৎ এরপর এটাকে ধরে আমরা টানবো অ্যান্ড ক্যালকুলেটরটা বের হয়ে আসবে। অনেকটা এরকম দেখতে। ওপেন করার জন্য আমরা এভাবে ওপেন করে নিতে পারবো। অরিজিনাল কপি চেনার উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার 100%, এই দুইটা হচ্ছে যেগুলো অবশ্যই এবং অবশ্যই কাজ করবে। আপনি যদি আঙ্গুল দিয়ে এটাকে ঢেকে রাখেন, এই যে এই অংশটা কিন্তু দেখা যাবে না একটু পর। আমি যদি এটাকে কোনো কিছুতে ঢেকে রাখি, এই যে এভাবে করে ঢাকে নেন, এই যে দেখুন চলে গেছে, আবার নিয়ে আসবেন, চলে এসেছে। এর মানে এই সোলার প্যানেলটা আসবে। সোলার প্যানেল নকল ক্যালকুলেটারে কখনো দেওয়া থাকে না, কারণ এটা প্রচুর সস্তাভাবে তৈরি করা হয়। আর আরেকটা অপশান হচ্ছে এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা দেওয়া থাকে অরিজিনালে। কপিতে কখনোই এই রেজিস্ট্রেশন নাম্বার এবং এটা পাবেন না সোলার। আর আরেকটা অপশান যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, সেটা আপনারা একদম শর্টেস্ট অপশান হচ্ছে হোমে ক্লিক করবেন। এরপর এই যে সেটিংস আছে, এখানে একবার ক্লিক করবেন, দেন একটা কিউআর কোড আসবে। যদি তবে কপিগুলোতেও কিউআর কোডগুলো বর্তমানে চলে আসছে। এটা অনেক ক্ষেত্রেই কাজ করবে কিনা 100%-এর গ্যারান্টি দিতে পারি না, বাট অরিজিনালি এটা অবশ্যই থাকবে, আর কপি হলে থাকবে না। কপিতেও থাকতেও পারে, বাট নাও থাকতে পারে। এইখানে এটার ব্যবহার করার বেসিক জিনিসগুলো আপনাকে শিখাই দিই। আপনি যদি হচ্ছে এভাবে ক্যালকুলেট করতে চান, ঠিক আছে, আপনাকে সবার আগে হচ্ছে মানে যদি এভাবে নর্মালি আপনি কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সামথিং লাইক দ্যাট যে কোনো কিছু করতে পারবেন। এবং ফলাফলে আগে যেটা আমরা অন্যান্য ক্যালকুলেটর ইকুয়াল থাকতো, ওটার পরিবর্তে এখানে আছে EXE। আর এখানে যদি হচ্ছে আপনি এই যে এই ইকুয়ালটাকে লিখতে চান, তাহলে আপনি যদি ডাইরেক্ট শিফট দিয়ে ইকুয়াল লেখেন, আপনি লিখতে পারবেন। অর্থাৎ সমীকরণ যদি আপনি বসাতে চান, আপনি সমীকরণ, এটা আমাদেরকে তখন লাগে যখন আমরা কোনো একটা সমীকরণ টাইপ করি, দেন ওটা সলভ করে নেবে। সেটার জন্য আমাদেরকে আগে হোমে যেতে হবে, তারপর ইকুয়েশানে যেতে হবে, তারপরে হচ্ছে এখানে উপর নিচে হবে, এই চারটা বাটন উপর নিচে ডানে বামে। দেন আমরা ইকুয়েশানে ক্লিক করব, দেন এই যে সলভার অপশানটাতে ক্লিক করে ওকে করব, অথবা এক্সিকিউটে ক্লিক করলেও হয়, অথবা ওকে, এটাতে যে কোনো একটা ক্লিক করলে হয়। এরপর আমরা যদি যে কোনো কিছু টাইপ করি লাইক 9 শিফট এক্স, এরপর শিফট ইকুয়াল, এবার কি ইকুয়ালটা টাইপ হবে, তাছাড়া কিন্তু ইকুয়ালটা টাইপ হবে না। ইকুয়াল 8। এবারে যদি আমরা এটা সলভ করতে চাই, এই যে আমরা EXE-তে প্রেস করব, দেন আমরা দুইবার EXE-তে যদি প্রেস করি তাও হবে। এটা হচ্ছে না, সো আমরা 0 দিলাম এখানে। দেন এবার যদি EXE-তে প্রেস করি, দেন হচ্ছে আবার EXE-তে প্রেস করি তাও হবে। আবার আরেকটা অপশান ছিল, আর এটা হচ্ছে ব্যাক করার অপশান। এই যে এই জিনিসটাতে আপনারা আগের অপশানে যেতে পারেন কোনো একটা জায়গায়। সো আমরা ব্যাক করলাম, দেন একবার EXE-তে ক্লিক করলাম, দেন এক্সের আপনি মানে মোটামুটি একটা আন্দাজ করা মান দিতে পারেন, মানে যে এতটা মানে আন্দাজ করে আপনি যদি চান, মানে মনে করেন কোনো একটা সমীকরণ আপনার মনে হচ্ছে যে 3-এর আশেপাশে হতে পারে, বা মনে করেন 100-র আশেপাশে, আপনি মানে হচ্ছে এটা সবগুলো জিনিস দিয়ে ট্রাই করে। যদি হচ্ছে যে মান মনে করেন 100 হবে, আর এটা 0 দিয়ে ট্রাই করে যাচ্ছে, 0 থেকে 0.1, 0.2, 0.001 যখন ট্রাই করতে থাকবে, তখন টাইমটা বেশি লাগবে। যাতে যে আপনি অনুমান করতে পারছেন যে 100-র আশপাশে 110, 15 সামথিং কিছু একটা হতে পারে, যদি অনুমান করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি 100 দিয়ে দিতে পারেন যে 100-র আশপাশে কিছু একটা, তখন সামনে পিছনে যাবে। 101 পর্যন্ত ধীরে ধীরে 101.1, 100.2, 100.3 এভাবে করে করে এটা আরও নিখুঁতভাবে হবে। আবার হচ্ছে 99 সামথিং এভাবে করে হবে। সো যাই হোক, সো আপনি এই যে এখানে নিচের যে ওকেতে ক্লিক করলেও হবে, এক্সিকিউটে ক্লিক করলেও হবে। আমি ওকেতে ক্লিক করলাম, দেন সলভ হয়ে যাবে। এই যে এক্সের ভ্যালু এটা। আবার আপনি যদি মনে করেন যে হচ্ছে সলভ করবেন হচ্ছে আবার আপনি মনে করেন যোগ বিয়োগ গুণ ভাগ করবেন। সো একবার হোমে প্রেস করবেন, দেন হচ্ছে ওই প্লাস মাইনাসে
এভাবে করে যেতে হবে। তবে এখানে একটা শর্টকাট আছে, আপনাকে অত কষ্ট করে ডানে বামে যাওয়ার দরকার নেই। আরেকবার হোমে ক্লিক করবেন, ওখানে ক্যালকুলেট অপশানে চলে আসবে, দেন মাঝখানে ক্লিক করবেন অথবা এক্সি। তো যাই হোক, এরপর মনে করুন আপনার 69/5 এটার ভ্যালু লাগবে, তা আবার দশমিকে হচ্ছে অপশান দেওয়া আছে দশমিকে। সেক্ষেত্রে আপনি ফরম্যাটে ক্লিক করবেন, এরপর ডেসিমেলে যাবেন, দেন দশমিক চলে আসবে। অথবা আরেকটা অপশান আছে, সবার আগে 9/2 লিখলাম, দেন এভাবে চলে আসলো, দেন আমরা শিফট প্রেস করে এক্স প্রেস করবো। ও নো, ও এটা তো কী হচ্ছে, এটা কিউআর কোড চলে আসছে মনে হচ্ছে। ওকে আমি মনে হয় মিস্টেক করেছি, শিফট প্রেস করে ইএক্সি প্রেস করবো। হ্যাঁ, শিফট প্রেস করে যদি আপনি ইএক্সি প্রেস করেন তাও হয়ে যাবে, এমন না যে আপনাকে ফরম্যাটে যে ডেসিমেলে সিলেক্ট করতে হবে, এটা 3বার কাজ করা লাগছে। এটা না করে আপনি জাস্ট ডাইরেক্ট ওটাও করতে পারবেন। আবার যদি আমি 9/4 লিখি, এটা আসছে, দেন শিফট ক্লিক করবেন, দেন ইএক্সি, তাহলেও কিন্তু এটা আপনার হচ্ছে দশমিকে চলে আসবে। আবার আপনি যদি চান যে সবসময় আপনার দশমিক লাগবে, যদি দশমিক খুব বেশি লাগে, সেক্ষেত্রে আপনি সেটিংসে যাবেন, দেন হচ্ছে ক্যালকুলেশন সেটিংস, দেন ইনপুট আউটপুট, দেন ম্যাথ ডেসিমল জিরো, ওই যে ম্যাথ ডেসিমল জিরো যেটা আছে সেকেন্ড অপশানে, এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে যাওয়ার পর দেন আবার হোমে যাবেন, দেন ওকে করবেন। এবার যদি আমি লিখি 8/5, এই যে দেখুন দশমিকে আসছে, অলওয়েজ দশমিকে আসবে। এবার যদি আবার আমি লিখি 9/2, তাহলে 4.5, সামথিং লাইক দ্যাট। আপনি যদি ক্যালকুলাস সলভ করতে চান, প্রথমে ক্যাটালগে যাবেন, এরপর ফাংশন প্রবাবিলিটি, আপনি বামে ক্লিক করবেন অথবা ওকে, যে কোনো একটা ক্লিক, ডানে অথবা ওকে, যে কোনো একটা ক্লিক করলে হবে। আমি ডানে ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন আছে, তারপরে ইন্টিগ্রেশন আছে, সামেশন, এগুলো আপনি চাইলে করতে পারবেন। লগারিদমও এখানে করা যাবে, লগারিদম, ডিফারেন্সিয়েশন, সামেশন, তারপর লগারিদম, লগ এবি, তারপর ন্যাচারাল লগারিদম, এগুলো কাজ আপনি করতে পারবেন। আপনি যদি মনে করেন d/dx, এটা আপনি ডিফারেন্সিয়েশন করবেন, দেন এক্সিকিউটে ক্লিক করবেন। ডিফারেন্সিয়েশন আপনি কিসের করতে চান, মনে করেন 8, এক্সের মান আমি দিলাম 10, এর অ্যান্সার 0 হওয়ার কথা। হ্যাঁ, 0 হচ্ছে, মানে যে ধ্রুবপদের ডিফারেন্সিয়েশন অলওয়েজ 0 হয়, এই জন্য এই জিনিসটা হয়েছে। আর এখন যদি আবার আমি 98/5 করি, স্টিল আমার হচ্ছে দশমিকে আসছে। আবার যদি আমি আমার এটা ভগ্নাংশে লাগে, দেন শিফট, দেন ইএক্সিতে প্রেস করব, শিফট ইএক্সি, এটা কাজ করছে না। তার মানে হচ্ছে এটাকে যদি আপনি ভগ্নাংশ দশমিক যদি অলওয়েজ সেট আপ করে রাখেন, তখন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ডে ক্লিক করলে এটা হবে, মানে তখন আবার আপনাকে আবার সেই ফরম্যাট থেকে কাজটা করতে হবে। ফরম্যাটে যাবেন, দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন, দেন হচ্ছে দশমিকটা হবে। আবার যদি আমি 66/25 করি, এবার দশমিকে আসছে, আবার আপনাকে ফরম্যাটে যেতে হবে, ফরম্যাট থেকে দেন স্ট্যান্ডার্ডে আসতে হবে, স্ট্যান্ডার্ড আগে থেকে থাকবে, দেন ওকে করবেন, দেন ভগ্নাংশ চলে আসবে। আর যদি আপনি আবার এটা ঠিক করতে চান, দেন সেটিংসে যাবেন, ক্যালকুলেশন সেটিংসে যাবেন, ইনপুট আউটপুটে যাবেন, দেন সবার উপরে যে অপশান আছে ম্যাথ বাই ম্যাথ, আপনি এটাতে সিলেক্ট করে নেবেন, দেন হোমে ক্লিক করবেন, ওকে। দেন এবার হচ্ছে আমরা যদি 8/3 দেই, তাহলে দেখুন আবার আগের মতো ভগ্নাংশ হয়ে গেছে, অর্থাৎ আগের মতো হয়ে গেছে। আচ্ছা, যদি আমরা সেটিংস চেঞ্জ করি, ক্যালকুলেটর অফ করার পর কী হয় সেটাও আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। সবার আগে ক্যালকুলেশন সেটিংসে যাবো, ইনপুট আউটপুট, ম্যাথ বাই ডেসিমল বা 10 মানে ডেসি মানে হচ্ছে 10 বোঝাবো, জন্য ওখানে হয়তো ওখানে 10 ছিল। যাই হোক, অফ করার নিয়ম হচ্ছে শিফট, দেন এই যে এসি, শিফট এসিতে ক্লিক করলে ক্যালকুলেটর অফ হয়ে যাবে, এবং অরিজিনাল ক্যালকুলেটর ক্যাসিও দেখাবে। নকলগুলোতে দেখাতেও পারে, আবার নাও পারে, আই এম নট শিওর। দেন হচ্ছে এগেইন এবার যদি আমি 89/2 করি, আবারও কিন্তু দশমিকে আসছে, অর্থাৎ আপনি যদি একবার সেটিংস চেঞ্জ করে নেন, অলওয়েজ দশমিকে আসবে। রিসেট দিলে হয়তো বা সেটা ডিফারেন্ট হতে পারে। আমি যদি রিসেট দেই, রিসেট ভ্যারিয়েবল মেমোরি, ইনিশিয়ালাইজ অল, ইয়েস, ওকে। এবার আমি রিসেট দিয়ে নিয়েছি। রিসেট দেওয়ার পর যদি আমি 9/2 করি, রিসেট দিলে আবার সেই হচ্ছে ভগ্নাংশ আগের অবস্থায় চলে যাবে। আপনি যদি রিসেট দেন তাও হবে, সেটিংস চেঞ্জ করেন সেক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। আর আপনি যদি কোনো একটা ফাংশন সলভ করতে চান, আপনি ফাংশানে ক্লিক করবেন, আপনি f(x) আছে, g(x) আছে, আপনি হচ্ছে f(x)-এ যেতে পারেন, দেন অথবা হচ্ছে ডিফাইন f(x)-এ যে f(x)-এ যদি আপনি ভ্যালুটা বসাই দেন, তাহলে সেখান থেকে সলভ করতে পারেন। মনে করেন f(x)-এর ভ্যালু হচ্ছে শিফট x² + 5 শিফট x
প্লাস 9 সামথিং লাইক দ্যাট। দেন এক্সিকিউটে যাও। দেন হচ্ছে আমরা আবার এখানে না, ভুল করেছি। দেন এফ অফ এক্সে যাবেন। দেন এফ অফ এক্স, দেন এখানে 2 দিয়ে দেন 23। এখানে মূলত ওই জিনিসটা আগে থেকে সেভ হয়ে যাচ্ছে থাকে, অ্যান্ড ভ্যালুটা এখানে চলে আসলো। আমি দিয়েছিলাম x² প্লাস 5x বা সামথিং, 4 যোগ 9 সামথিং এরকম আসছে। আচ্ছা, এটা ভুল হলো নাকি? আমি আবার চেষ্টা করি। ফাংশানে ডিফাইন এফ অফ এক্স ইকুয়াল 5 শিফট x²। যদি এখানে ভ্যালু 2 বসাই তাহলে 20 আসার কথা। দেন আমি আবার ফাংশানে গেলাম, জি অফ, দেন জি অফ এক্স ফাংশানে গেলাম, এফ অফ এক্সে ক্লিক করলাম, 2 দিলাম ভ্যালিউ, অ্যান্ড এক্সিকিউট করছি। এটা হচ্ছে না। ও আচ্ছা, এটা আমি আসলে পরে শিখি নাই ভালো করে। আর কি কি ফাংশন দেখানো যায়, আপনারা যদি হচ্ছে মনে করেন লুডো খেলতে চান, এখানে একটা অপশান আছে ম্যাথ বক্স, হোমে যাবেন। দেন এই সাইডে এই যে একদম লাস্টে, তো জাস্ট আমরা যদি একবার বামে ক্লিক করি তাহলে কিন্তু চলে আসবে, এতবার টিপার দরকার হবে না। ম্যাথ বক্স এখানে ক্লিক করব। দেন এখানে 2টা অপশান আছে, ডাইস রোল অথবা কয়েন, অর্থাৎ লুডোর অপশানটা আছে। লুডোর ডাইসটা আপনি রোল করতে পারবেন, অথবা কয়েন টসের একটা আপনি লিস্ট বানাতে পারবেন। আমি কয়েন টসে গেলাম 5টা অ্যাটেম্প্ট, অর্থাৎ 5বারের আপনি চেঞ্জ করতে পারবেন, 5বার জায়গায় 6বার 7বার 10বার 1বার, যেমন যে কোনো কিছু করতে পারবেন। আবার সেম রেজাল্ট অফ করতে পারবেন, অন করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। সেম রেজাল্ট ম্যাক্সিমাম 3বার করতে পারবেন আপনি। দেন আমি এটাকে এক্সিকিউট করব। দেন কয়েনটা টস হবে, অ্যান্ড লিস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে 5টা টস হয়েছে, প্রথম 3টাতে হচ্ছে হোয়াইট পড়েছে। এখন আপনি হোয়াইটকে যদি হেড ধরেন আর ব্ল্যাককে টেল ধরেন তাহলে এভাবে ধরতে পারেন। আবার আপনি যদি চান যে ব্ল্যাককে হেড ধরবেন আর হোয়াইট সব টেল, তাহলে প্রথম 3টা টেল, পরেরটা হেড, তারপরটা আবার টেল। এই যে এইখানে পরবর্তী কয়েনটা হোয়াইট পড়েছে। আবার আপনি চাইলে 5টার পরিবর্তে 10টা 12টা 20টা যে কোনো কিছু করতে পারবেন। ফেরত যাওয়ার জন্য হোম ওকে। এরপর লগ সলভ করার সিম্পল হিসাব, মনে করেন 2 বেস 2², অ্যান্সার 2 হবে। তো আমরা এক্সিকিউটে ক্লিক করবো, 2 হয়ে গেল। ভেরি নাইস। ক্যালকুলেটরের সাথে আপনারা এরকম একটা ওয়ারেন্টি কার্ড পাবেন। আর কেউ যদি আমার কাছ থেকে নিতে চান 100% অরিজিনাল ক্যালকুলেটর, আপনি যদি এই ক্যালকুলেটরটাই নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এই যেটা আমার হাতে আছে এটা আপনাকে দিতে পারবো অনলি 3000 টাকায়। একদম 100% অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট হবে। আর যদি নিতে চান তাহলে হচ্ছে আমি আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে নক দিলেই হচ্ছে আপনি এটা নিতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আবার আপনারা যদি কেউ চান যে আমি আপনাকে কিনে দেব, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি লোয়েস্ট প্রাইসের মধ্যে 100% অরিজিনালটা কিনে দেবো। আর আমার হচ্ছে কিনে দেওয়ার চার্জ হচ্ছে 250 টাকা। মানে একটা শপ থেকে আমি কিনে দেবো 250 টাকা, একদম অথেন্টিক প্রোডাক্ট আপনি পাবেন। সেটাও হবে, এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো ক্যালকুলেটর নিতে পারবেন।